হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের বাঙালিদের বেশ কিছু জনপ্রিয় আর কমন ডেজার্টের মধ্যে পায়েস একটি। আর এই শীতের জনপ্রিয় হচ্ছে গুড়ের পায়েস। কারণটা হচ্ছে এই পায়েস খেতে অনেক মজার হয়। আর আজকের রেসিপিতে আমি গুড়ের পায়েসের রেসিপিটা শেয়ার করব। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। এখানে আমি নিয়েছি 1 কাপ চাল। এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। এবার চালটাকে 2 থেকে 3 বার ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নেব। এবার আমি এখানে রেখে দিলাম বাটির মধ্যে চালটা। এখানে আমি আর জল দিলাম না। এখানে আমি 1.5 লিটার মতো গরুর দুধ নিয়েছি। দুধটা এখানে ফুল ক্রিম। এটা আমি আগে থেকে গ্যাসের চুলোয় বসিয়ে দিয়েছিলাম জাল করার জন্য। তো দুধটা এখানে আমার জাল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব 3টে ছোটো এলাচ একটু থেতো করে নিয়েছি। আর তারপর চালটাও এখানে অ্যাড করে দেব। চালটা দেওয়ার পর কিন্তু ঘন ঘন নাড়তে হবে, না নাড়লে কিন্তু চালটা তলায় বসে যাবে এবং দলা পাকিয়ে যাবে। এবার এটাকে মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব, যাতে করে চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখানে দেখুন 10 থেকে 15 মিনিট লেগেছে, চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এসছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর গাঢ় হয়ে গেছে। এবার এখানে আমি নিয়েছি খেজুরের গুড়, প্রায় 1.25 কাপ, মানে 1 বাটি থেকে কিছুটা কম। তো মিষ্টিটা আপনারা কম বেশি করে নিতে পারেন, যে যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী এখানে গুড়টা দিয়ে দেবেন। খেয়াল রাখবেন গুড় দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখবেন, তাছাড়া অনেক সময় দুধটা ফেটে যাওয়ার চান্স থাকে। তাছাড়া আপনারা চাইলে গুড়টাকে আলাদাভাবে ফুটিয়ে তারপর এই পায়েসের মধ্যে অ্যাড করতে পারেন। তো গুড় দেওয়ার পর 2 থেকে 3 মিনিট আমি লো ফ্লেমে রান্না করে নেব, যাতে করে গুড়ের পানিটা একটু শুকিয়ে যায়। এখানে আমি এলাচগুলো তুলে ফেলে দিলাম, কারণ এর ফ্লেভার অলরেডি পায়েসের মধ্যে চলে এসছে। এবার আমি এখানে দেব 2 টেবিল চামচ মতো পাউডার দুধ। এটা অপশনাল, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। তবে এই পাউডার দুধটা যদি দেওয়া হয় পায়েসে, তাহলে পায়েসের স্বাদটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। এবার এটাকে মিশিয়ে নিতে হবে। যদিও দানা দানা থাকে তাহলে কোনো অসুবিধা নেই, কারণ এটা খেতে খুবই ভালো লাগে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর 1 থেকে 2 মিনিট এটাকে ফুটিয়ে নেব, তাহলেই কিন্তু পায়েসটা রেডি হয়ে যাবে। পায়েসটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এখন যে ঘনত্বটা দেখছেন, এটা ঠান্ডা হলে কিন্তু আরও বসে যাবে। তো দেখুন প্রায় 15 মিনিট পর উপরে কত সুন্দর একটা মালাই জমে এসছে। এটা যত ঠান্ডা হবে ততই কিন্তু গাঢ় হবে, আর গাঢ় হলে কিন্তু খেতে ভীষণ মজার হয়। তো এবার এটাকে আপনারা ফ্রিজের মধ্যেও রেখে দিতে পারেন। আমার কিন্তু ফ্রিজের মধ্যে রেখে পায়েস খেতে ভীষণ ভালো লাগে। তো আমি পায়েসটাকে একটা হাঁড়ির মধ্যে সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং পারলে একটা কমেন্ট করে পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। এবার আমি এটাকে একটু গার্নিশ করে নিচ্ছি। আর একটা কথা আমি বলতে ভুলে গিয়েছিলাম, যেটা হচ্ছে আপনারা চাইলে এই পায়েসের মধ্যে নারকেল কোড়ানো ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে নারকেল কোড়ানো ব্যবহার করিনি। আর চাইলে আপনারা এর মধ্যে ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারেন। তো এবার আমি অন্য একটা বোলের মধ্যে কিছুটা পায়েস বেঁচে গিয়েছিল, সেটাও আমি সার্ভ করে নিলাম এবং আমার পছন্দ মতো এটাকে আমি ডেকোরেট করে নিলাম। এবার উপর থেকে যদি এরকম কিছুটা খেজুরের ঝোলা গুড় ব্যবহার করা হয়, তাহলে কিন্তু এর স্বাদ আরও অনেক বেশি বেড়ে যায়। আশা করছি গুড়ের পায়েসের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটা যদি বাড়িতে আপনারা ট্রাই করেন, তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর আজকের ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।